একুশের লড়াই ধর্মতলায় ধর্মযুদ্ধ। আজ আমরা কি দেখলাম? কুণাল ঘোষ, দোলা সেন তারা পৌঁছে গেলেন ধর্মতলায়। কেন? কারণ ডেকোরেটরকে সঙ্গে নিয়ে তারা ধর্মতলায় পৌঁছে গেলেন। ধর্মতলায় মমতা তৃণমূলের সভাস্থল মাপযোগ। 21শে জুলাইয়ে সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলেরও। আর কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের। গতকালই আমরা দেখলাম সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। 21শে লড়াই ধর্মতলায় ধর্মযুদ্ধ। ডেকোরেটর কর্মীদের নিয়ে ধর্মতলায় কুণাল ঘোষ, দোলা সেনরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি। মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপযোগ করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি। 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে টিএমসিএম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। তো চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। দমদমের খবরের দিকে নজর রাখবো। দমদমে তৃণমূল কাউন্সিলর আটক এবং তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের সঙ্গে আটক আরো দুই সঙ্গী, এবং তাদের লক্ষ্য করে যেমন চোর স্লোগান এবং কাদা ছোড়া হলো। দেখুন ছবি। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের ছবিটা আমরা দেখলাম, কিন্তু এই কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে মানুষের? দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, সেই 4 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তাপস রায়, তার বিরুদ্ধে কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ। সাবুতলা এলাকায় এখানে মূলত একটি যার অফিস, সেই অফিসে কিন্তু মূলত ওয়ার্ড অফিসের মধ্যে সেখানকার মানুষজন এবং স্থানীয় যিনি বিধায়ক অরিজিৎ বক্সি তারা আজকে সেখানে যায়, এবং দেখা যায় যে ওয়ার্ড অফিসের মধ্যে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী যেমন রয়েছে, তারই পাশাপাশি একাধিক ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু পড়ে রয়েছে। এবং তার শুধু জমির দলিল, একাধিক এলাকার জমির মানুষের দলিল, সেই সমস্ত দলিল কিন্তু এই পার্টি অফিস থেকে উদ্ধার হয়, ওয়ার্ড অফিসের ভিতর থেকে উদ্ধার হয়। এর পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবি যে বিভিন্ন ভাবে এলাকার মানুষের জমি জোর করে দখল করা হয়েছিল, এবং সেই জমির কাগজ কিন্তু একেবারে প্রমোটারের হাতে তুলে দেওয়ার অভিযোগ। শুধু তাই অভিযোগ নয়, ভোটের সময় ভোটারদেরকে ভোট দাঁড়ে বাধা দেওয়া হয়েছিল এমনটা অভিযোগ, যাতে ভোট দিতে না পারে, এমনকি ভোটের কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। এই গুরুতর যে চাঞ্চল্যকর অভিযোগ, যার পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে। এর পরবর্তী ক্ষেত্রে খবর পেয়ে যখন 4 নম্বর ওয়ার্ডে এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে, সেখানে দমদমের যিনি বিধায়ক অরিজিৎ বক্সি তিনি সেখানে পৌঁছন, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কাউন্সিলর তাপস রায় তার সঙ্গীদেরকে বেধড়ক মারধর করে এলাকার মানুষজন। শুধু তাই নয়, কাউন্সিলরকে যখন পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছিল, সেই সময় কাউন্সিলরকে কিন্তু লক্ষ্য করে কাদা ছুঁড়ে মারা হয়। এই যে গোটা ঘটনা, কাউন্সিলরের উপরে ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশেই এই ঘটনার সূত্রপাত বলা হচ্ছে। এবং এলাকায় যে একাধিক গন্ডগোল থেকে সূত্রপাত করে বিভিন্ন ভাবে বলা হয়েছিল যে এলাকার মানুষের জোর করে জমি দখল করে নেওয়া হয়েছিল, একাধিক দলিল নিয়ে নেওয়া হয়েছিল, এবং সেই জমির দলিল প্রমোটারদের দেওয়ার অভিযোগ ছিল, যা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেই কারণে আজকে এই ঘটনার বহিঃপ্রকাশ। বেশ।
তারকেশ্বরের পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে বা থানায় অভিযোগ হলো কেন? কারণ খুনের হুমকি দিয়ে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে এবং শুধু তাই নয়, পুরো চেয়ারম্যানের স্ত্রী, কাউন্সিলর স্ত্রী, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। শুধু একটাই অভিযোগ নাকি আরো 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 অভিযোগ রয়েছে? জানাবে রানা, রয়েছে আমার সঙ্গে। রানা, হ্যাঁ তমশ্রী, দেখো তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে কিন্তু মারাত্মক অভিযোগ তুলেছে কলকাতার এক ব্যবসায়ী, যিনি কলকাতার থেকে তারকেশ্বরে বাস স্ট্যান্ড লাগোয়া 2012 সালে তিনি একটি 10 তলা ফ্ল্যাট নির্মাণ করেছিলেন পৌরসভার থেকে জমি কিনে। সেই চুক্তি অনুযায়ী মোট 10টি ফ্ল্যাট কিন্তু পৌরসভাকে দিয়েছিল, তারা তাদের মতন যে দামে হোক বিক্রি করবে। এরপরেই কিন্তু সেই প্রতারণাটা শুরু হয়। এই উত্তম কুণ্ডু চেয়ারম্যান ও সঙ্গে তার স্ত্রী, তিনিও কিন্তু কাউন্সিলর তারকেশ্বর পৌরসভার, কুহেলি কুণ্ডু ও আরেক কাউন্সিলর সম্পদ সরকার, এই তিনজনের নামেই অভিযোগ যে তারা রীতিমতো ভয় দেখিয়ে খুনের হুমকি দিয়ে তার থেকে জোর করে যে বাকি ফ্ল্যাটগুলো যারা ক্রেতাদের থেকে টাকা তারা আদায় করতো, সেই টাকার ভাগ কিন্তু সেই যে প্রমোটার তিনি কিন্তু পেতেন না। এর ফলেই কিন্তু তিনি বারবার থানাতে দ্বারস্থ হয়েছিলেন, যেহেতু তখন তৃণমূলের সরকার ছিল। সেই চাপে সেই ভয়ে তিনি থানাতে গেল। তার কোনো কমপ্লেন, তার যে অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু গ্রহণ করা হয়নি। এরপরেই রাজ্যে যখন পালাবদল হয়েছে, এখন কিন্তু সেই ভয় তার কিন্তু কেটে গেছে। তিনি তারকেশ্বর থানাতে অভিযোগ দায়ের করেছেন যে চেয়ারম্যান উত্তম কুণ্ডু, তার স্ত্রী কুয়েলি কুণ্ডু ও আরেক কাউন্সিলর সম্পদ সরকারের নামে। তবে ভোটের পর থেকে কিন্তু এই তিনজনই কিন্তু তারকেশ্বর থেকে গা ঢাকা দিয়েছে, তাদের কোনো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তমশ্রী, পেশানা। উত্তম কুণ্ডু আমার সঙ্গে অনেক রকম ভাবে আমাকে ধমকে চমকে আমাকে বলছে যে এই কাজ করে দাও, ফ্ল্যাট বুকিং করছে আর ক্যাশ টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে আমাকে টাকা দিচ্ছে না। 70% ক্যাশ টাকাও নিজে নিয়ে নিয়েছে। জমি কিনেছিলাম 10 কাঠা মতন জায়গা, ওটা বলছে যে তুই আমার ওয়াইফের নামে লিখে দে। পুরো জমিটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা ক্যান্সেল করে সেল অফ এগ্রিমেন্ট অফ সেল করে আবার নিজের নামে ওয়াইফে ট্রান্সফার করলো। উনি 8-10টা ফ্ল্যাট বুকিং হওয়ার পর থেকে আরম্ভ করে দিল যে সব পয়সা বুকিং হলে আমাকে টাকা দাও। তাই আমি বাধ্য হয়ে দুটো ওনাকে ফ্ল্যাট রেজিস্ট্রি করি, একটা গার্গির নামে, একটা উত্তম কুণ্ডুর নামে। হুমকি কি আমাকে তো 2-3 বার তো বলছে তুই তার কাছে ঢুকলে গুলি করে মেরে দেবো, এরকম ভাবে বিভিন্ন ধমকি দিয়েছে, টাকা নিয়েছে। আইপিএল এ নজর কাড়া ক্রিকেটার অভিষেক পোরেল, এবার তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ। তরুণীর অভিযোগে এবার এফআইআর, এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ মানতে নারাজ তরুণ ক্রিকেটার। অভিষেক পোরেল আইপিএল এ দিল্লি ক্যাপিটালস টিমের ক্রিকেটার, তরুণ উইকেট কিপার ব্যাটার, বাংলা ক্রিকেট টিমের সদস্য, বাড়ি হুগলির চন্দননগরে। 23 বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ। হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। মাঝখানে তারপর জানতে পারি ডিউরিং দ্য ট্যুর, আইপিএল ট্যুর বলো বা অন্য কোনো ট্যুর, চিট করেছে বিভিন্ন মেয়েদের সাথে। হি হ্যাভ আ ফ্যান্টাসি টু স্লিপ উইথ মেনি উমেন অ্যান্ড তাদের ফটো তুলতো। আমাদের ওই ঝামেলা হয়ে জানতে পেরেছিলাম। তারপর ও দেখা করে আমাকে বলে, ও অ্যাকচুয়ালি আমাকে থ্রেট দেয় কি আমারও প্রাইভেট ফটোজ ভিডিওজ আছে, তো যেটা কি ও সার্কুলেট করতে পারে। অ্যান্ড অবভিয়াসলি আই হ্যাভ সিন দ্যাট হি হ্যাভ আ হ্যাবিট অফ ডুইং থিংস। তো আমি এই স্টেপটা ওই জন্যই নিতে বাধ্য হই, পুলিশে যাই, কমপ্লেন করি। অ্যান্ড লাস্ট টাইম আমাকে 22শে জুন ফোন করে অ্যাবিউজ করে, আমাকে থ্রেট করে। আইনের কাছে এই কারণেই গেলাম কারণ ও আমার ও যখন অন্য মেয়েদের ফটোজ ভিডিওস দেখাচ্ছে, ওর বন্ধুদেরকে সার্কুলেট করছে, তো আমার ভিডিওসও সার্কুলেট করছে না, এটার কি প্রুফ আছে? দেখুন, আমি চাই হি শুড বি পানিশড। আমি কোনো কম্পেনসেশন কিছুতে যেতে চাই না, কেন কি যেটাও করেছে অ্যান্ড এই মেয়েদের ফটো ভিডিও এগুলো অ্যান্ড অবজেক্টিফাইং উমেন, দিস থিংস আর ভেরি রং। তো পুলিশ আমার মনে হয় শুড টেক স্টেপ এগেইনস্ট দিস। 2023 সালে অভিষেক পোরেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ, দুজনের কমন ফ্রেন্ডের মাধ্যমে ফোনে কথা শুরু। তরুণীর দাবি দুজনের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়, দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। তরুণীর দাবি অভিষেক বিয়ের প্রতিশ্রুতি দেন, গত বছর বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদনও করেন। এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কে তিক্ততা।
শেষমেশ মগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগ করেন তরুণী, যার ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। আমাকে ফেসবুকে টেক্সট করতো 22শে ডিসেম্বর 23শে জানুয়ারি থেকে। তো আর আমাদের মধ্যে একটা কমন ফ্রেন্ড ছিল, আমি রিপ্লাই করতাম না বলে ও তাকে বলেছিল কথা বলিয়ে দিতে। রিলেশনশিপ শুরু হয় ওই ধরুন 2023-এর মে মাস থেকে। তো আমার বাড়িতেও জানতে পারে, সম্পর্কটা দুটো বাড়িতেই মেনে নেয়। যাতায়াত প্রায় হতো, আমি মানে আমিও যেতাম, ও এসে থাকতো। মাঝখানে তারপর জানতে পারি মানে ও চিট করেছে বিভিন্ন মেয়েদের সাথে। তরুণীর অভিযোগ মানতে নারাজ অভিষেক পোড়েল। তার দাবি মিথ্যে ফাঁসানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে, তাই এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এখন ভালো খেলার কারণে এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করুক, সেই তদন্তে সব রকম সহযোগিতা করতে রাজি। নিউজ 18 বাংলা।